গোল করে নেইমার ছুটলেন গ্যালারির দিকে। সেখানে বসে তার বাবা ছেলের উদযাপন দেখে কান্নায় ভেঙে পড়লেন, কারণ তার ছেলে আজ মাঠে নেমেছেন পায়ে ইনজুরি নিয়েই। 2 দিন আগে খবর বেরিয়েছিল আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার, করতে হবে সার্জারি। এবছর আর মাঠে নামা হচ্ছে না ব্রাজিলিয়ান জাদুকরের। কিন্তু নেইমারের দল সান্তোস রেলিগেশন জোনে, অবনমন ঠেকাতে শেষ 3 ম্যাচে জয়ের বিকল্প নেই। দলের জন্য নেইমারও নিলেন কঠিন সিদ্ধান্ত, ডাক্তারের বারণ সত্ত্বেও খেলবেন ইনজুরি নিয়েই। শনিবার বাংলাদেশ সময় সকালে ব্রাজিলিয়ান সিরিয়াতে স্পোর্টের বিপক্ষে খেলতে নামেন নেইমার। কথায় আছে আহত বাঘ বেশি ভয়ঙ্কর, নেইমারও যেন তাই। ইনজুরিতে থাকা পা নিয়েই করলেন 1 গোল, করালেন আরেকটি। নেইমারের এমন পারফরমেন্সে সান্তোস জিতল 3-0 ব্যবধানে। গোল ও অ্যাসিস্ট ছাড়াও 89 মিনিট খেলে নেইমার চান্স ক্রিয়েট করেছেন 4টি, 3টি অন টার্গেট শট নিয়েছেন, 3টি সফল ড্রিবল করেছেন, 6 বার ফাইনাল থার্ডে পাস দিয়েছেন, 4 বার ডুয়েল জিতেছেন। 8.9 ম্যাচ রেটিং পয়েন্ট নিয়ে নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। দলকে জিতিয়ে চোট নিয়ে খেলার কারণ জানান নেইমার, সান্তোসকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত। চোটটি কষ্টের ও বিরক্তিকর, কিন্তু আমাকে কিছু করা থেকে চোট আটকে রাখতে পারবে না, এ কারণে খেলছি। এখন সান্তোসকে নিয়ে ভাবার সময়। সান্তোসকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তারা যোগ্য, সেটা হলো ব্রাজিলিয়ান সিরিয়া। এই জয়ে 36 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে সেরিয়াতে পয়েন্ট টেবিলের 2 ধাপ লাফিয়ে 15তম স্থানে উঠে এসেছে সান্তোস। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে নিজেদের পরের ম্যাচ জুভেন্তুদের বিপক্ষে, ওই ম্যাচেও খেলতে চান নেইমার।